তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আগের ভিডিওতে দেখেছিলাম যে মেশিন রুমে কী কী আছে সেগুলো সব দেখেছিলাম, আশা করছি তোমরা দেখেছো। তো এই ভিডিওতে দেখাতে চলেছি যে স্টোরেজ যে মেশিন আছে সেটি কী করে চালাতে হয়, মানে কেমন করে চালায় সেটাই আর কি তোমাদের আজকে দেখাবো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, মেশিন চালাতে গেলে সর্বপ্রথম আমাদের চেক করতে হয় এই ভোল্টেজটা 3টে ফেজ হয়। তো 3টে ফেজ ঠিক আছে নাকি আমি দেখে নেবো। 3টে ফেজ ঠিকই আছে। তো আমরা পাম্প চালিয়ে দিলাম, ভোল্টেজের পরে আমাদের পাম্প চালাতে হবে। তারপরে এই ক্যাপাসিটারগুলো সব দিয়ে দিতে হবে, যে কটা ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারগুলো দিয়ে দিলাম। তো দেখো এখানে সর্বপ্রথম সবুজটা অন আর লালটা অফ। সবুজটা টিপে দিয়েছিলাম। আর এখানে কাঁটাটাকে আমার লক্ষ্য রাখতে হবে 2 কিলো 2.5 কিলোর ওপরে যেন না ওঠে। তো মেশিন অন করে দেওয়ার পর আমি যাচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা। এই যে সুইচগুলো দিয়ে দিলাম, এটা হচ্ছে লিকুইড লাইন যাকে বলা হয়। তো দেওয়ার পর 3টে লোড হয়, একটা লোড দিলাম, আবার 2.5 কিলোতে তুললাম, আবার একটা লোড দিলাম, আবার একটুখানি সেকশনটা খুলে দেবো। সেকশনটা খুললেই লোডটা হবে, আবার একটা লোড দেবো। দেওয়ার পর এবার ভ্যাকুম হবে একটু। চলো বন্ধুরা ততক্ষণ এই মেশিনটা আর একটা চালাই, দেখা যাক। তো এটা হাই আছে দেখতে পাচ্ছ সেকশনটা। ওই ধারেরটা বলা হয় সেকশন প্রেসার, এটা হচ্ছে মধ্যমিডিটা হচ্ছে অয়েল প্রেসার, আর এদিকে যে একটা আছে এটা হচ্ছে ডিসচার্জ প্রেসার। তো চলো বন্ধুরা চালাই। এটাও সেই একই নিয়ম, এটাও সেম। এটা হচ্ছে 3টে লোড, আর এটা হচ্ছে একটা লোড। এই যে একটা লোড দিয়ে দিলাম, আর লোড দেওয়ার প্রয়োজন নেই। এবার 4 কিলোতে তুলে দেবো প্রেসারটাকে। হ্যাঁ ব্যাস, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো ওই মেশিনটাকে এবার সাকশনটা খুলতে হবে। তো সাকশনটা খুলে দিতে হবে। এবার আমি সাকশনটা খুলে দিচ্ছি। তো ভিডিওটা শেষ অবধি দেখলে তবে তোমরা বুঝতে পারবে, পুরোটা স্কিপ করে চলে গেলে বুঝতে পারবে না তোমরা কিছুই। তো অনুরোধ করবো শেষ অবধি দেখার। তো সেকশনটা খুলে দিচ্ছি। দেখো এটা 2 কিলোতে আসলে, প্রেসারটা 2 কিলোতে আসলে তবে আমি এটা লিকুইড লাইন বলি, মানে গ্যাস লাইন। এটা হচ্ছে এই যে প্যাঁচটা খুলে দিচ্ছি, এটা খুললে তবে গ্যাস যাবে চেম্বারে।